শুনেন বন্ধুগণ, শুনেন বন্ধুগণ, দিয়া মন কিয়ামতের কাহিনী। কিয়ামতের আগে কি হবে শুনেন ভাই ভগিনী। আমি বলে যাই, হাই রে হাই করি কি উপায়। আজরাইল সামনে আইলে কারো রেহাই নাই। শুনি কোরআনেতে হাদিসেতে বলছে মালিক শাহী, এক মিনিটে ছাড়তে হবে মিশাই এই দুনিয়ায়। তোমার ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে। একটুর কামার কিনটা পড়বাই তোমার সঙ্গী হবে সাদের সুন্দর নারী বাড়ি গাড়ি রইবে পরিয়া। 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। থাকবায়া জীবন বন্ধুগণ আমি যাই বলিয়া। কিয়ামতের কাহিনী বলি শুনো মন দিয়া। যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে, ও যেদিন কিয়ামত হবে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। জনসম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে। একটুর খাবার কিন খাপড় তোমার সঙ্গী হবে। একটুর সাদা আমার কিন তোমার পরাইয়া। 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে, জাররা জাররা করি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। এই দুনিয়া যেদিন ভাইরে কিয়ামত হইবে। কিয়ামতের আগে কিছু আজব কাণ্ড হবে। হালে দাজল আসবে ভাইরে দুনিয়ার মাজারে। আল্লাহর বই থাকিবে না মানুষের ভিতরে। মুমিনের উপরে দাজ্জাল অত্যাচার করিবে। সে সময় ইমাম মেহেদী ববেতে আসবে। ইমাম মেহেদীর পরে আসবে ঈসা পয়গম্বর। তাহার হাতে মরবে যত বেঈমান ও কুফর। কিয়ামতের আগে কি গড়িবে এই দুনিয়ায়। ধীরে ধীরে বলবো কথা শুনিবেন সবাই। ওরে আস্তে ধীরে বলবো কথা, আস্তে ধীরে বলবো কথা, শুনবেন ধৈর্য ধরি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি। পৃথিবী কিয়ামত হবার আগে 8টি আলামত দেখা যাবে। তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে। প্রথমে একটি দোয়া উঠবে, দাজ্জালের আবির্ভাব হবে। দাব্বাতুল আরশ আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবে।
ইয়াজুজ মাজুজ বাহির হবে, তিনটি ভূমিকম্প হবে, শেষে এমন থেকে একটি আগুন উঠবে। ওরে এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, বন্ডামি দাও সারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভেতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভেতারি। হযরত ঈসা আলাইহিস সালাম মরে নাই, উনি সপ্তম আকাশে আছেন। যখন পাপে পৃথিবী ভারী হয়ে যাবে, দাজ্জালে ভয়ঙ্কর অত্যাচার চালাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম এর আবির্ভাব হবে। একদিন মাগরিবের সময় দামেস্কের এক মসজিদে ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ আদায় করতে দাঁড়াবেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মিনারেতে এসে দাঁড়াবেন এবং একটা সিঁড়ি দিতে বলবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম সিঁড়ি দিলে উনি নিচে নেমে আসবেন। হানে দাজ্জালের একটা চক্ষু থাকবে বাহিরে কানা, মানুষের চেয়ে বাইটা হবে তার নমুনা, নিজে খুদা দাবি করবে দাজ্জাল কম বক্ত, এক হাতে থাকবে দুজক আর এক হাতে বেহেশত, নিজে খুদা দাবি করবে দাজ্জাল কম বক্ত, এক হাতে থাকবে দুজক আর এক হাতে বেহেশত, বন্ডামির বেহেশত দুজক থাকবে তাহার হাতে, যে তারে মানবে খুদা দিবে তার জান্নাতে, বন্ডামির বেহেশত দুজক থাকবে তার হাতে, যে তারে মানবে খুদা দিবে তার জান্নাতে, যে তারে মানিবে না ফালাইবে দুজখে, সেজন হবে মুমিন বান্দা দানিও ববেতে। ওরে কখন জানি আসে দাজ্জাল, কখন জানি আসে দাজ্জাল, সেই ভয়েতে মরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভেতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভেতারি। মুখে যাহা বলবে দাজ্জাল তাহাই হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি বাইরে তারে দিবে ববে, মুখে যাহা বলবে দাজ্জাল তাহা হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি বাইরে তারে দিবে ববে। দাজ্জালের কেরামতি দেখে মুসলমান, খুদা বলে তারে মানবে যাইবে জাহান্নাম, দাজ্জালের কেরামতি দেখে মুসলমান, খুদা বলে তারে মানবে যাইবে জাহান্নাম, যারা তাকে খুদা বলতে অস্বীকার করিবে, তারে ধরে হানে দাজ্জাল কাটিয়া ফেলিবে, যারা তাকে খুদা বলতে অস্বীকার করিবে, তারে ধরে হানে দাজ্জাল কাটিয়া ফেলিবে। এইভাবে তো যখন দাজ্জাল অত্যাচার চালাইবে, হঠাৎ একদিন ইমাম মেহেদী আবির্ভূত হবে, এইভাবে তো যখন দাজ্জাল অত্যাচার চালাইবে, হঠাৎ একদিন ইমাম মেহেদী আবির্ভূত হবে। আসরের নামাজের সময় যখনই হইবে, মুয়াজ্জিনে মিনারাতে আজান পুকারিবে, আসরের নামাজের সময় যখনই হইবে, মুয়াজ্জিনে মিনারাতে আজান পুকারিবে। দামেস্কের ধামে মসজিদে ইমাম মেহেদী ভাই দাঁড়াবে নামাজ পড়িতে হাদিসেতে পাই, দামেস্কের দামে মসজিদে ইমাম মেহেদী ভাই দাঁড়াবে নামাজ পড়িতে হাদিসেতে পাই। এমন সময় দুই ফেরেশতার খাদে বর করিয়া ঈসা নবী মিনারাতে দাঁড়াবে আসিয়া, এমন সময় দুই ফেরেশতার খাদে বর করিয়া ঈসা নবী মিনারাতে দাঁড়াবে আসিয়া। ওরা জিন্দায় আছে ঈসা নবী, জিন্দায় আছে ঈসা নবী, পাইলাম হাদিস পড়ি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে
ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি। তারপর নামাজ আদায় করে বলবেন যে আমাকে একটি ঘোড়া দিন ও একটি তীর দেন। ইমাম মেহেদী আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামকে তীর ও ঘোড়া দিলে উনি জালেমদেরকে বধ করার জন্য যুদ্ধে চলে যাবেন। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। তাহার হাতে কোন বেঈমান প্রাণে না বাঁচিবে কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। তাহার হাতে কোন বেঈমান প্রাণে না বাঁচিবে কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। ওরে ঈসা নবীর হাতে কাফের ঈসা নবীর হাতে কাফের সবই যাইবে মরি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি। যেদিন তোমার সামনে থে আজরাইল আসিবে সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। যেদিন তোমার সামনে থে আজরাইল আসিবে সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে দালান কোঠা কোথায় সিংহাসন কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর ভুবন। কোথায় রবে দালান কোঠা কোথায় সিংহাসন কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর ভুবন। ওরে হারুনে কই জায়গা জমি হারুনে কই জায়গা জমি রইবে সবই পরি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি। এই যুদ্ধের পরে বাইরে দুনিয়া শান্তি হবে 49 বছর বয়সে ইমাম মারা যাবে। এই যুদ্ধের পরে বাইরে দুনিয়া শান্তি হবে 49 বছর বয়সে ইমাম মারা যাবে। তারপরে দেশ শাসন করবে ঈসা আলাইসাল্লাম শান্তিময় পৃথিবী থাকবে হাদিসে জানলাম। তারপরে দেশ শাসন করবে ঈসা আলাইসাল্লাম শান্তিময় পৃথিবী থাকবে হাদিসে জানলাম। এইভাবে শান্তিতে যখন রাজ্য চলতে থাকবে কিছুদিন পর ঈসা নবী ইন্তেকাল করিবে। এইভাবে শান্তিতে যখন রাজ্য চলতে থাকবে কিছুদিন পর ঈসা নবী ইন্তেকাল করিবে। আস্তে আস্তে মানুষ আবার পাপ করিতে থাকবে আকাম কুকাম হুন হারাপি শুরু হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ আবার পাপ করিতে থাকবে আকাম কুকাম হুন হারাপি শুরু হয়ে যাবে। ওরে পাপের ছুটে এই জগৎটা পাপের ছুটে এই জগৎটা হয়ে যাবে বাড়ি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি।
পর্বত হইতে ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে পৃথিবীতে জুলকারনাইন সীসা ডালা পর্বত হইতে ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে পৃথিবীতে। ইয়াজুজ মাজুজ এমন অত্যাচারী ছিল, তারা জীবিত মানুষ ধরে খেয়ে ফেলত। তাদের শরীরে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিল যা পৃথিবীতে কোনো মানুষের শরীরে নাই। এইভাবে যখন তারা অত্যাচার করা আরম্ভ করলো, তখন আল্লাহ পাক জুলকারনাইন নামক একটি পর্বত সীসাডালা দিয়ে তৈরি করলেন এবং ওই পর্বতে তাদেরকে আটকে রাখলেন। ওরে ইয়াজুজ মাজুজেরই কথা, ইয়াজুজ মাজুজেরই কথা শুই না ভয়ে মরি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গেরে ভেতারি, কোনদিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গেরে ভেতারি। জুলকারনাইন সীসা ডালা পর্বত ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে দৌড়াইয়া, জুলকারনাইন সীসা ডালা পর্বত ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে দৌড়াইয়া। পৃথিবীতে আইসা তারা তাণ্ডব চালাইবে, স্বয়ং আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার দিবে। পৃথিবীতে আইসা তারা তাণ্ডব চালাইবে, স্বয়ং আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার দিবে। এইভাবে দুনিয়া যখন ফাঁপে ভরে যাবে, এমন সময় উদ্ভুত একটা পানি বাহির হবে। এইভাবে দুনিয়া যখন পাপে ভরে যাবে, এমন সময় উদ্ভুত একটা পানি বাহির হবে। সাফা নামে একটি পর্বত আছে, ওই পর্বতে ভূমিকম্প হবে এবং পর্বতটা পেটে যাবে। তার ভিতর থেকে একটা জানোয়ার বাহির হবে, ওই জানোয়ারের নাম হবে দাব্বাতুল আরজ। তার লেজ থাকবে গরুর লেজের মতো, কান থাকবে হাতির কানের মতো, কথা বলবে মানুষের মতো। যেমন দুনিয়ার 7টি প্রাণীর সাথে তার অঙ্গ প্রত্যঙ্গর মিল থাকবে। তার মাথায় 12টা শিং থাকবে এবং এক হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, আরেক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। ওই জানোয়ারটা তীব্র গতিতে সমস্ত পৃথিবী দমন করবে এবং তার হাত থেকে কেহ রেহাই পাবে না। পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেক মানুষকে সে একটা চিহ্ন লাগিয়ে দিবে। ইমানদার ব্যক্তিদের কপালে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে একটা নুরানি চিহ্ন এঁকে দিবে। এই চিহ্ন দেওয়ার পর তাহার চেহারা উজ্জ্বল হয়ে যাবে আর বেঈমান ব্যক্তির নাকের উপর হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে কালো মোহর লাগিয়ে দিবে। এই মোহরের কারণে তাহার চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। তখন 4-5 জন এখানে থাকলে কে ইমানদার আর কে বিমান সহজে চেনা যাবে। ওরে কে বিমান আর কে ইমানদার, কে বিমান আর কে ইমানদার দিবে চিহ্ন করি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গেরে ভেতারি, কোনদিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী রে, কোনদিন জানি আসবে গেরে ভেতারি। ইমানদার আর বেঈমান যেদিন ছিন্ন করে দিবে, ওই দিন থেকে তোবার দরজা বন্ধ হয়ে যাবে। ইমানদার আর বেঈমান যেদিন ছিন্ন করে দিবে, ওই দিন থেকে তোবার দরজা বন্ধ হয়ে যাবে। পাপুণ্য যতই করো কোনো হিসাব নাই, কিয়ামতের আলামত তখন শুরু হবে ভাই। পাপুণ্য যতই করো কোনো হিসাব নাই, কিয়ামতের আলামত তখন শুরু হবে ভাই।
একটার পর একটা গজব আল্লাহ নাজিল করবে। ওই গজবে ধীরে ধীরে মানুষ মরতে থাকবে। একটার পর একটা গজব আল্লাহ নাজিল করবে। ওই গজবে ধীরে ধীরে মানুষ মরতে থাকবে। জানু আঠা যাওয়ার পরে কিয়ামত গাইবে। 120 বছর পরে দুনিয়া কিয়ামত হবে। জানু আঠা যাওয়ার পরে কিয়ামত গাইবে। 120 বছর পরে দুনিয়া কিয়ামত হবে। দাব্বাতুল আরস জানোয়ারটা যখন মানুষকে ওই চিহ্ন লাগিয়ে দিবে, তখন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন মানুষ যত পাপ পুণ্য করুক আর হিসাব হবে না। মাত্র কয়েকদিন ওই জানোয়ারটা পৃথিবীতে থাকবে, তারপরে উদাও হয়ে যাবে। ওই জানোয়ারটা যেদিন পৃথিবীতে আসবে, ঠিক ওই দিন থেকে 120 বছর পর এই দুনিয়া কিয়ামত হবে। ওরে কিয়ামতের কথা শুনে, কিয়ামতের কথা শুনে বয়ে আমি মরি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত, রাত্র এটা হবে বাইরে না হবে প্রভাত। জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত, রাত্র এটা হবে বাইরে না হবে প্রভাত। ফুলের শিশু গুম হইতে জাগত হইয়া, অন্ধকার দেখিয়া তারা কাঁদিবে চিল্লায়া। ফুলের শিশু গুম হইতে জাগত হইয়া, অন্ধকার দেখিয়া তারা কাঁদিবে চিল্লায়া। পশু পঙ্খী গরু ছাগল যত জানোয়ার, পেটের হৃদয় চটপট করবে হাইতে আহার। পশু পঙ্খী গরু ছাগল যত জানোয়ার, পেটের হৃদয় চটপট করবে হাইতে আহার। সমস্ত পৃথিবীর মানুষ হাহাকার করিবে, দিনের আলোর জন্য মানুষ অস্থির হয়ে পড়বে। সমস্ত পৃথিবীর মানুষ হাহাকার করিবে, দিনের আলোর জন্য মানুষ অস্থির হয়ে পড়বে। 6-7 দিনের সমান বাইরে ওই রাত্রটা হবে, তাই দেখিয়া বয়ে মানুষ আল্লাহকে ডাকিবে। 6-7 দিনের সমান বাইরে ওই রাত্রটা হবে, তাই দেখিয়া বয়ে মানুষ আল্লাহকে ডাকিবে। তখন আর কাজে আসবে না, তখন আর কাজে আসবে না যতই পুণ্য করি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। দাব্বাতুল আরস জানোয়ার চলে যাওয়ার কিছুদিন পর পৃথিবীর দক্ষিণ দিক থেকে একটা আরামদায়ক বাতাস আসবে। ওই বাতাসে নেককার বান্দারা একে একে সবাই মারা যাবে। তারপর হাবশাবাসীরা সমস্ত পৃথিবী শাসন করবে। পবিত্র কাবা ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। হজ করা বন্ধ হয়ে যাবে। পবিত্র কুরআন মানুষও কাগজ থেকে মুছে যাবে। আল্লাহর বই ও পরকালের বই মানুষের অন্তর থেকে একেবারে উঠে যাবে। লজ্জা শরম বলতে আর কিছুই থাকবে না। মানুষে দিবালোকে রাস্তাঘাটে প্রকাশ্য নারী দর্শন করবে। ভয়াবহ ধ্বংসলীলা একের পর এক আসতে থাকবে। দুনিয়াতে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেহ থাকবে না। মানুষ আল্লাহকে একেবারে ভুলে যাবে। তখন সমস্ত পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে। একমাত্র সিরিয়ার লোকজন কিছু শান্তিতে বসবাস করবে। তখন যারা নরম মানুষ, ওই মানুষগুলো সিরিয়ার দিকে অগ্রসর হবে। এরই মাঝে দক্ষিণ দিক থেকে একটা আগুন উঠবে। ওরে এই আগুনের তাপে মানুষ, এই আগুনের তাপে মানুষ লাগিবে দৌড়াদৌড়ি জগৎবাসী রে। কোন দিন জানি
আসবে গের বেতারি কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের বেতারি আগুন মানুষকে বাইরে দূরাইতে থাকবে মানুষ দেখিলে আগুন পিছে পিছে যাবে এই আগুন মানুষকে বাইরে দৌড়াইতে থাকবে মানুষ দেখিলে আগুন পিছে পিছে যাবে এইভাবে দিন পার হয়ে রাত্র যখন হবে আল্লাহর ইশারায় আগুন শান্ত হয়ে যাবে এইভাবে দিন পার হয়ে রাত্র যখন হবে আল্লাহর ইশারায় আগুন শান্ত হয়ে যাবে রাত পুহায়া যখন বাহিরে প্রভাত হইবে সেই আগুনটা তখন বাইরে আবার জ্বলে উঠবে রাত পুহায়া যখন বাইরে প্রভাত হইবে সেই আগুনটা তখন বাইরে আবার জ্বলে উঠবে ওরে ওই আগুনের ভয়ে মানুষ ওই আগুনের ভয়ে মানুষ লাগবে দৌড়া দৌড়ি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের বেতারি কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের বেতারি এইরকম ভাবে সারাদিন আগুনে মানুষকে দৌড়াবে সন্ধ্যা হলে আগুন থেমে যাবে সারাদিন দৌড়াইয়া মানুষ ক্লান্ত হয়ে রাত্রে বিশ্রাম নেবে পরের দিন সকাল হতে না হতে আবার ওই আগুন মানুষকে দাওয়া করতে থাকবে এইভাবে দাওয়া করতে করতে পৃথিবীর সকল মানুষকে ছিড়াই নিয়ে একত্রিত করবে তারপর হঠাৎ করে আগুন উদাও হয়ে যাবে তখন মানুষ আবার যার যার বাড়িতে দেশে যাওয়া শুরু করবে ওরা কি হামতের লক্ষণ এটা কি হামতের লক্ষণ এটা শুনবেন দর্জ ধরি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের বেতারি কোন দিন জানি আসবে গের বেতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গের বেতারি তারপরে কয়েক বছর গুজারিয়া যাবে দিনের বেলা নারী পুরুষ জিনা করতে থাকবে তারপরে কয়েক বছর গুজারিয়া যাবে দিনের বেলা নারী পুরুষ জিনা করতে থাকবে এইভাবে কয়েক বছর আবার পার হইবে মুহররমের 10 তারিখ শুক্রবার যেদিন হবে এইভাবে কয়েক বছর আবার পার হইবে মুহররমের 10 তারিখ শুক্রবার যেদিন হবে মানুষের কানেতে একটা আওয়াজ শুনতে পাবে অতি আস্তে সেই আওয়াজটা প্রথমে উঠিবে মানুষের কানেতে একটা আওয়াজ শুনতে পাবে অতি আস্তে সেই আওয়াজটা প্রথমে উঠিবে সমস্ত পৃথিবীর মানুষ বলা বলি করবে ওই আওয়াজটা কইতে আইলো কিসের আওয়াজ হবে সমস্ত পৃথিবীর মানুষ বলা বলি করবে এই আওয়াজটা কইতে আইলো কিসের আওয়াজ হবে দিনে দিনে এই আওয়াজটা বড় হতে থাকবে সেই আওয়াজের ছুটে সে আওয়াজে মেয়ে লোকের গর্ব নষ্ট হবে দিনে দিনে ওই আওয়াজটা বড় হতে থাকবে সে আওয়াজে মেয়ে লোকের
কষ্ট হবে। আওয়াজের ছুটে কলজা ফেটে মানুষ মরতে থাকবে, পৃথিবীর সমস্ত মাটি উলট পালট হবে। আওয়াজের ছুটে কলজা ফেটে মানুষ মরতে থাকবে, পৃথিবীর সমস্ত মাটি উলট পালট হবে। পাহাড় পর্বত ভেঙ্গে ছুঁড়ে চুরমার হইবে, আওয়াজের ছুটে আকাশ ভেঙ্গে হান হান হয়ে যাবে। পাহাড় পর্বত ভেঙ্গে ছুঁড়ে চুরমার হইবে, আওয়াজের ছুটে আকাশ ভেঙ্গে হান হান হয়ে যাবে। ওরে ইসরাফিলের বাঁশি এটা, ইসরাফিলের বাঁশি এটা, পাইলাম হাদিস পড়ি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। সমস্ত মানব জাতি যখন ধ্বংস হয়ে যাবে, তখন মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম শয়তানের জান কবজ করার জন্য অগ্রসর হবে। অবস্থা খারাপ দেখে আল্লাহর অভিশপ্ত শয়তান দৌড়াদৌড়ি শুরু করবে। তখন ফেরেশতারা শয়তানকে আগুনের লাঠি দিয়ে পিটানো শুরু করবে। শেষে অতি কষ্টে তার জান কবজ করা হবে। সমস্ত পৃথিবীর আদম সন্তান যতটুকু মৃত্যু যন্ত্রণা পেয়েছে, শয়তান একা তা ভোগ করতে হবে। ওরে আসমান জমিন ভেঙ্গে পড়বে, আসমান জমিন ভেঙ্গে পড়বে, হন্ড হন্ড করি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। আকাশের তারাগুলো হসিয়া পড়িবে, চন্দ্র সূর্য হান হান হবে টুকরা হয়ে পড়বে। আকাশের তারাগুলো হসিয়া পড়িবে, চন্দ্র সূর্য হান হান হবে টুকরা হয়ে পড়বে। আসমান জমিন বলতে কিছু থাকবে না দুনিয়ায়, একমাত্র আটটা বস্তু বয়ে যাবে ভাই। আসমান জমিন বলতে কিছু থাকবে না দুনিয়ায়, একমাত্র আটটা বস্তু বয়ে যাবে ভাই। ইসরাফিলের সিঙ্গার আওয়াজ 6 মাস পর্যন্ত থাকবে। এই আওয়াজে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত কিছুই থাকবে না, একমাত্র 8টা জিনিস থাকবে। যেমন আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দুজক ও ইসরাফিলের সিঙ্গার। সর্বশেষে আল্লাহ পাক আজরাইলকে বলবেন, হে মালিকুল মউত, তোমার জান তুমি কবজ করো। কথা শুনে আজরাইল মনে মনে কষ্ট পাবে, তবু আল্লাহর হুকুমে তার বাম হাত দিয়ে তার নিজের জান নিজে কবজ করবে। ওরে হারুনে কই কোন দিন জানি, হারুনে কই কোন দিন জানি আসবে সমন্দারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। ওরে হারুনে কই কোন দিন জানি, কোন দিন জানি আসবে সমন্দারি জগৎবাসী রে। কোন দিন জানি
আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে কোন দিন জানি আসবে গেরে ভিতারি কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎ